হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার সিস্টার্স কিচেন। আমরা অনেকেই সিঙ্গারা পছন্দ করি, আর সন্ধ্যার নাস্তায় সিঙ্গারা হলে তো কোনো কথাই নেই। কিন্তু বাইরের সিঙ্গারা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত হয় না। তাই আমি ঘরেই বানিয়ে ফেললাম মজাদার সিঙ্গারা, তাও আবার একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে সিঙ্গারাগুলো খাস্তা হয় এবং অনেকক্ষণ যাবৎ মুচমুচে থাকে। এরপর এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ সিঙ্গারা বানাবেন সেই পরিমাণে লবণ ব্যবহার করবেন। এরপর 1 চা চামচ কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরা দেওয়ার পর ভালো করে মাখিয়ে 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। তেল ভালোভাবে মেশানোর পর আপনারা যখন দেখবেন মুঠি করলে একটু ভেঙে যাচ্ছে না, কিন্তু আঙ্গুল দিয়ে আস্তে করে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন মনে করবেন তেলের পরিমাণটা ঠিক আছে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আমার যত পরিমাণ পানি লাগবে আমি সেই পরিমাণে দিয়ে নেব। আমি এখানে 2 বারে পানি ব্যবহার করেছি। সিঙ্গারার ডো কিন্তু রুটির মতো নরম হবে না, এর থেকে একটু শক্ত হবে। এখানে কোনো গরম পানি ব্যবহার করা যাবে না, নর্মাল পানি ব্যবহার করতে হবে। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এরপর তেল দিয়ে তেল যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি 5 ফোড়ন দিয়ে নিয়েছি। সিঙ্গারায় 5 ফোড়ন না দিলে খেতে ভালো লাগে না। 5 ফোড়ন একটু ভাজা হয়ে গেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ নাড়তে নাড়তে যখন একটু নরম হয়ে আসবে আমি লবণ ব্যবহার করেছি। লবণ দিয়ে আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করেছি। আদা রসুন বাটা একটু ভেজে নিয়ে একটু পানি দিয়ে আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা এবং এখানে দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা দিলে খেতে ভালো লাগে। দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি যে কেটে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখে নেব যে আমাদের আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখানে আরও কিছু পরিমাণ পানি ব্যবহার করতে হবে। পানি দিয়ে আবারও আমি ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এরপর 5 মিনিট পরে আমি উঠিয়ে নিয়ে দেখব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার আলুগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব। আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে নেবেন, আমরা যেরকম পরিমাণ ঝাল খান। আমি অল্প পরিমাণে দিয়ে নিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে দেব। চামচ দিয়ে হালকা ম্যাশ করে দেব, তাহলে খেতে ভালো লাগবে। এরপর প্রথমে যে আমি ডো বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে একটু ভালো করে ময়াম দিয়ে নেব। তারপর আমি লেচি কেটে নেব। এরপর ছোট ছোট রুটির মতো তৈরি করে নেব। গোল হবে না, এটি আকৃতিতে একটু লম্বা হবে। আমরা একটি লেচি থেকে 2টো করে সিঙ্গারা তৈরি করব। দেখুন আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এর চারপাশে পানি লাগিয়ে নিয়েছি যাতে সিঙ্গারা শেপ দেওয়ার পর সিঙ্গারাগুলো খুলে না যায়। এরপর আমি সেই পুরগুলো দিয়ে দেব। পুর দিয়ে আবার চারপাশে একটু পানি দিয়ে নেব। দোকানে কিন্তু বেশি পরিমাণ পুর দেয় না, কিন্তু বাসায় তৈরি করলে আমরা একটু বেশি পুর দিতেই পারি। এরপর আমি এটাকে সিল করে দেব। দেখুন এমনভাবে সিল করতে হবে যাতে এটি খুলে না যায়। আমার এখানে 15 থেকে 20টা সিঙ্গারা তৈরি হয়েছে। এবার চলুন ভেজে নিই। পাত্রে যখন তেল গরম হয়ে আসবে তখন আমরা সিঙ্গারাগুলো দিয়ে দেব। তেল কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম করে নিতে হবে। ভাজার পর যখন সিঙ্গারাগুলো ব্রাউন কালার চলে আসবে তখন আমি নামিয়ে নেব। চলুন এখন একটু পরিবেশন করে নিই। চলুন আপনাদের একটি সিঙ্গারা ভেঙে দেখাই। দেখুন তো আমার সিঙ্গারাটা কিন্তু অনেক খাস্তা এবং মুচমুচে হয়েছিল, অনেক লোভনীয় লাগছে, তাই না? আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।